আলামিনের বন্ধু নবী বলে, ও আমার সাহাবীরা রে, তোমরা যখন দুনিয়ার জমিনের মধ্যে চলবা, যেখানে জান্নাত পাবা বসে যাইবা। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোথায় পাবো? আমার নবী বললেন, ও আমার সাহাবীরা রে, দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের বাগান হলো যেই জায়গার মধ্যে আমি নবীর সম্মান গাওয়া হবে, আমার স্রষ্টার সম্মান গাওয়া হবে, আল্লাহর বন্ধু ওয়ালিদের সম্মান গাওয়া হবে, মুমিন বান্দাদের সম্মান গাওয়া হবে। ওই জায়গাটার দুনিয়ার কোনো জায়গা থাকে না। ওই জায়গাটা যদিও দিনের বেলা ঈদগার ময়দান ছিল, এখন আর ঈদগার ময়দান নাই। এই জায়গাটা একটা জান্নাতের বাগান হয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে আপনাকে হক্কানি আলেমদেরকে এবং সম্মানিত সভাপতি সাহেব শ্রোতাদেরকে আমার আল্লাহ কবুল করে মাগরিবের নামাজের পরে জান্নাতের বাগানে ঢুকার তৌফিক দিয়েছে। খুশি না বেজার? আরে কেমন খুশি আব্বারা রে। রহমতের নবী কয়, বুখারী শরীফের মধ্যে হাদিস খানা পাওয়া যায়। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরতে আবু হুরায়রা বলেন, আমার নবী বলল, দুনিয়ার মানুষ, যদি তোমরা কোথাও আল্লাহ আল্লাহ রাসূলের সম্মান গাও, যদি কোথাও তার গুণ কীর্তন করো, যদি কোথাও তার আলোচনা শোনো, ওই জায়গাটার মধ্যে আমার আল্লাহ একদল ফেরেশতাদেরকে ওই জায়গার মধ্যে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। বাবারা আমার, ওই ফেরেশতাদের কাজটা কি? আমার নবী বুখারী শরীফের মধ্যে প্রমাণ করে, ওই ফেরেশতাদের কাজটা হলো আমার আপনার উপর তারা রহমতের ডানাগুলো একটার পর একটা বিছাতে থাকে, বিছাতে বিছাতে আল্লাহ পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, কেন তোমরা আজ সাতিয়ানি দক্ষিণ পাড়া কেন্দ্রীয়